আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আশা করি সবার ভালো লাগবে। আমরা একটু ঘুরতে বের হব। আর গাড়ি চলে আসছে, আমি আর আরশ বের হয়ে গেলাম। আমাদের আগে আরাফাত চলে আসছে গাড়িতে। তো ইমদাদ ভাই হচ্ছে আরশকে কোলে করলো, আরশকে গাড়িতে বসাই দেবে। আরশকে ইমদাদ ভাই হচ্ছে অনেক বেশি ভালোবাসে, আরশ, আরাফাত, আরশি তিনজনকেই। তো এই তো আরাফাত বসে আছে, আরশকে এখন ভাই বসাই দিবে গাড়িতে। তো দুই ভাই একসঙ্গে এক জায়গায় বসছে, দুইজন এক ক্যাপ পরছে মাথায়। আমাদের গ্রামে একটা স্কুলের অনুষ্ঠান ছিল, পূর্ণমিলনী, ওই অনুষ্ঠানের হচ্ছে ক্যাপ। ওরা দুজন একসাথে পড়ছে, ওরা দুইজন বসে আছে এখন। তা আমিও এখনই গাড়িতে উঠে পড়বো, গাড়ি একটু পরে স্টার্ট দিবে। তাই তো আমি গাড়িতে উঠে পড়লাম। উঠে আমি একটু সামনের দিকে ভিডিও করতেছি, আরাফাত আরশের দিকে পিছনে একটু ভিডিও করলাম। ওরা দুই ভাই বসে আছে। তো এখনই হচ্ছে আমাদের গাড়ি ছেড়ে দিবে। আমরা আজকেও বিশ্ব রোড দিয়ে হচ্ছে উঠবো। তো আমাদের গাড়ি ছেড়ে দিছে। তো বাম পাশে যে জায়গাটা আমাদের বাসার সাথেই মেশানো, কিডস জোন, একটা প্রি স্কুল বাচ্চাদের জন্য। বাম পাশে একটা দোকান আছে। তো আমরা হচ্ছে সামনের দিকে আগাবো এখন। আমরা জনতা রোডে চলে আসছি, জনতা রোড দিয়ে আমরা হচ্ছে বের হয়ে যাব। তাই তো চলে আসলাম। সামনে হচ্ছে আরাফাতের প্রিন্সিপালের বাসা। আরাফাত দেখলে অনেক খুশি হয়। আরাফাত বলে, ময়না দেখো আমার প্রিন্সিপালের বাসা, আমার স্যারের বাসা। ও অনেক ভালোবাসে স্যারকে, দেখলেই সে খুশি হয়। আরশ হচ্ছে সামনে আমার কাছে চলে আসছে, পিছনে বসবে না, আমার কোলে বসবে। আমি যখনই সামনে বসবো ও চলে আসবে আমার কাছে। তো আমরা চলে আসছি। ডান পাশে যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমার কাকাদের। আমার কাকাদের বাড়ি হচ্ছে ছেড়ে আমরা চলে যাচ্ছি জনতা রোড মসজিদের কাছাকাছি চলে আসছি আমরা। এই তো আমরা চলে আসলাম হাইওয়েতে, আমরা বেদগ্রাম চলে আসছি। আসলে এখন সবসময় বেদগ্রাম দিয়ে বের হওয়া হয়। আগে একটা সময় ছিল আমাদের বেদগ্রাম ছিল উল্টা, বেদগ্রামে খুব কম আসা হতো। এখন যেখানেই যায় বেদগ্রাম দিয়ে ঢোকা হয়, এখন হাইওয়ে দিয়ে ওঠা হয়। এই জন্য হচ্ছে বেদগ্রামটা আমাদের প্রতিনিয়ত এখান দিয়ে যাওয়া হয়। তো বেদগ্রাম এলাকাটা বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর করে এখানে গাছ টাছ। এই তো আমরা সামনের দিকে আগাচ্ছি আমাদের গন্তব্যে। সবাই মিলে আজকে ইনশাআল্লাহ অনেক মজা করব, অনেক ভালো কিছু সময় কাটবে। আমরা হচ্ছে আজকে মূলত রেল লাইন ঘুরতে বের হয়েছি, রেল লাইনে যাব। আসলে আমাদের ওরকম রেল লাইনে কখনো যাওয়া হয়নি, ফ্যামিলি সবাই একসঙ্গে। এই জন্য আজকে ডিসিশন করছি সবাই মিলে আজকে রেল লাইনে যাব। তো প্রায় রেল লাইনের কাছাকাছি চলে আসছি। রেল লাইন পৌঁছাতে আমাদের বেশি সময় লাগবে না। এটা হচ্ছে শহরের ভিতরে ঢোকার জন্য একটা রোড। এই রোডটাও হাইওয়ের মতো অনেকটা চওড়া। বিকাল টাইম, বেশ রাস্তাটা ফাঁকা ছিল, অনেক বেশি গাড়ি ছিল না, অনেকটাই ফাঁকা ছিল বিকাল টাইমে। বাম পাশে হচ্ছে মহিলা যুব ক্রীড়া অফিস। তো এই তো আমরা রেল লাইনের রাস্তায় ঢুকে পড়লাম, এখানে একটু ভিডিও করলাম। রাস্তার দুই পাশে ফাঁকা জায়গা, রাস্তার এক পাশে হচ্ছে বড় বড় পুকুর, আর অনেক অনেক ফাঁকা জায়গা। এখানে কোনো ঘর বাড়ি নেই, এখানে কোনো জনবসতি নেই, শুধু ফাঁকা জায়গা। আর রেল লাইনের কাছাকাছি যে একটা রেস্টুরেন্ট আছে, তাছাড়া আর এখানে কোনো ঘর বাড়ি নেই। ঘর বাড়ি আছে বেশটা দূরে, একটু দূরে যেয়ে হচ্ছে ঘর বাড়ি আছে। সামনে আকাশটাও হালকা হালকা মেঘলা, সুন্দর একটা ভিউ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজ থেকে যারা দেখতেছেন এই ভিডিওটা, আমার পেজের উপরে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন।
তো এই যে হচ্ছে আরশি মাম্মা হচ্ছে আমার আম্মার কোলে। এখানে একটু গরম ছিল, অত বেশি বাতাস ছিল না, আরশি আনইজি ফিল করতেছে। সবাই অবশ্যই আরশিকে মাশাল্লাহ বলে দিবেন। তো আরাফাত হচ্ছে রেলের অপর প্রান্তে চলে গেছে, আমরা এক প্রান্তে, ও এক প্রান্তে চলে গেছে ওভারব্রিজ দিয়ে। তো হচ্ছে একা একা দৌড়ায় চলে গেছে, আরাফাতের পিছন দৌড়ায় চলে গেছে। ইমদাদ ভাই আরশের সঙ্গে গেছে আরশকে ধরার জন্য। তো মাশাল্লাহ জায়গাটা অনেক সুন্দর একটা ভিউ। এখানে বেশ অনেক লোকজন ছিল বিকাল টাইমে ঘোরার জন্য। এই তো আরশ পাখিও চলে গেছে। তো ইমদাদ ভাই হচ্ছে ওকে নিয়ে নিচে নামবে, ওকে নিয়ে নিচে নেমে একটু হাঁটাহাঁটি করবে। আরাফাত আরশ ফাঁকা জায়গা পেয়ে অনেক দৌড়াদৌড়ি করতে, ওরা অনেক এনজয় করতেছে। আসলে আরশ ছোট মানুষ, ও চায় ফাঁকা জায়গা থাকবে, ও একটু দৌড়াদৌড়ি করবে। বাসার ভিতরে আসলে ওরকম হয় না, ছাদের উপরে উঠে একটু দৌড়াদৌড়ি করে কিন্তু ওর মন ভরে না, ও চায় ফাঁকা প্লেসে, ফাঁকা জায়গায় একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবে। এই তো অনেক দূর থেকে দৌড়ায় আসছে, দৌড়ে এসেও হাঁপিয়ে গেছে, বলতেছে ময়না আমার কষ্ট হয়ে গেছে দৌড়ায়। আরশি মাম্মা মাশাল্লাহ বসে আছে, আরশিও সব দিকে তাকিয়ে দেখতেছে ফাঁকা জায়গা দেখে। মাশাল্লাহ কত সুন্দর করে সে তাকিয়ে আছে, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। এই তো আমরা রেল স্টেশনে বসে এখন একটু হাওয়া দিচ্ছে, হাওয়া খাচ্ছি। ওরা দুই ভাই দৌড়াচ্ছে, আরও একটা মিনিটও সে বসবে না, শুধু দৌড়াতে থাকবে। এই তো আমরা বের হয়ে গেলাম গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন, একটু ভিডিও করলাম এই এলাকাটা। এখানে অনেক লোকজন ছিল, যে যার মতে হাঁটাহাঁটি করতেছিল, ঘোরাফেরা করতেছিল। তো আমরা হচ্ছে এখন জাম্বুরা কিনবো, প্লাস ঝালমুড়ি খাবে আরাফাত, ঝালমুড়ির দোকানে যাব। সামনের দিকটায় হচ্ছে ঝালমুড়ির দোকান। তো আমি চারপাশে একটু ভিডিও করলাম, চারপাশের ভিউটা দেখানোর জন্য। রেল স্টেশনের স্পেসটা বেশ অনেকটা জায়গা নিয়ে, মাশাল্লাহ অনেক সুন্দর। এখানে অনেক গাড়ি, রিক্সা, হচ্ছে অটো, বাইক সব কিছুই বেশ ছিল, বেশ অনেক লোকজনই ছিল। এটা হচ্ছে ওভারব্রিজ রেলের অপোজিটে যাওয়ার জন্য। ওখানেও বেশ সুন্দর করে একটা রাস্তা টাইপের করছে ফাঁকা, ওই পাশে কোনো গাড়ি নেই, কিন্তু পায়ে হেঁটে গেলে বেশ ভালো সময় পার করা যায়। তো আমরা চলে আসছি একটা জাম্বুরার দোকানে। আরশ পাখি চলে আসছে, এসে একটু ভয়েস দিল। তো জাম্বুরা হচ্ছে আমি প্যাকেট করতেছি। জাম্বুরাটা মাশাল্লাহ এত বেশি ভালো ছিল, বাসায় আসার পরে অনেক আফসোস করতেছি, আমি মাত্র 2টা জাম্বুরা আনছি আর আনা হয়নি। তো গাড়ি হচ্ছে আমার দিকে আসতেছে, গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার আগে আরাফাত বলতেছে ময়না আমি ঝালমুড়ি খাবো। পরে হচ্ছে গাড়ি দাঁড় করে রেখে আমি, ভাই আর হচ্ছে আরাফাত, আমরা 3জন যে ঝালমুড়ি, আচার, এগুলা পাঁপড় এগুলো কিনে নিয়ে আসলাম। তো আরাফাত নামতেছে, ভাইকে বললাম ভাই আপনিও নামেন। তো এই গরু দুটা দেখে একটু ভিডিও করলাম, কত সুন্দর দুইটা গরু, যেটা গরু দাঁড়িয়ে আছে এটা একটা ভিডিও করলাম। অনেক লোকজন দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল। তো এটা হচ্ছে ঝালমুড়ি, মাশাআল্লাহ ঝালমুড়িটা অনেক ভালো টেস্ট ছিল, একটু ঝাল বেশি ছিল। আজকের ঝালমুড়িটা একটু বেশি ঝাল হয়ে গেছে। আমি প্রচুর পরিমাণে ঝাল খাই, কিন্তু আমি হচ্ছে আজকে ফেল ঝালের কাছে। আরও আরাফাতের জন্য ঝাল ছাড়া নিলাম, তারপরে ওদেরটা ঝাল হয়ে গেছে। মেবি যে ডালটা দেয় ওই ডালের সঙ্গে অনেক বেশি ঝাল ছিল। আরাফাত দৌড়াতে পুরো ঘেমে গেছে। তো এখনই হচ্ছে আরাফাত গাড়িতে উঠে পড়বে, আমি গাড়িতে উঠে পড়বো। কিন্তু গাড়িতে উঠে পড়লাম, আরও আমার কোলে আছে সামনে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আরাফাত আনুষের জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো থাকে। আল্লাহ হাফেজ।